শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ আর তার দিব্য ধামই উভয়ই সনাতন। জীব ও সনাতন, জীবও যখন তার পবিত্র জীবন লাভ করে সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে, তখনই তার জীবনের পূর্ণতা লাভ হয়। আর এই পূর্ণতা লাভ আর এই ভগবানের দিব্য জ্ঞান প্রাপ্তির মাধ্যমেই তার জীবন সফল হয়। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বরের সন্তান, এই কারণে তাদের সকলের প্রতি আমাদের পরম করুণাময় হওয়া দরকার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত যোনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্মারূপে প্রকৃতি তাদের জননী। আমি তার বীজ প্রদানকারী পিতা। অবশ্যই কর্ম অনুসারে বিভিন্ন রকমের জীব রয়েছে, কিন্তু এখানে ভগবান বলেছেন যে তিনি সকলেরই পিতা। তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত জীবাত্মাদের উদ্ধার করার জন্য, যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে ভগবানের চিরন্তন সঙ্গ লাভ করে। ভগবানের সঙ্গ লাভ করার মাধ্যমে তার জীবন সার্থক করে তোলে। সনাতন চিদাকাশে আবার অধিষ্ঠ হতে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন অবতার রূপে অবতরণ করেন। কখনো তিনি বিশ্বরূপ বিশ্বস্ত অনুচরের তার প্রিয় সন্তান রূপে, কখনো তার অনুগামী পার্ষদ রূপেও বা আচার্য রূপে প্রেরণ করে বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করার জন্য। বিভিন্ন যুগে তিনি বিভিন্ন নামে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে পৃথিবীকে পাপাত্মা মুক্ত করেছেন আর পাপীকে তার পাপাত্মা থেকে উদ্ধার করেছেন, তার শরীরের মুক্তি প্রদান করেছে, জীবনের উদ্দেশ্য সম্পর্কে তাকে জ্ঞাত করেছে। তাই ভগবান সকলের অন্তরে বসবাস করে। প্রতিটি মানুষই ভগবানের সন্তান, প্রতিটি প্রাণী ভগবানের প্রেরিত দূত। তাই প্রত্যেককে শ্রদ্ধা এবং ভক্তি করা উচিত, কারণ ভগবান সামনে কখনো আসবে না, তার রূপগুলো আমরা সামনে অবশ্যই দেখতে পাই, কারণ প্রতিটা মানুষের অন্তরে তিনি বসবাস করেন। তাই সনাতন ধর্ম বলতে কোনো সাম্প্রদায়িক ধর্ম প্রণালীকে বোঝায় না, এটি পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। শাশ্বত জীব সকলের নিত্য ধর্ম। রাধে রাধে।